আচ্ছা, একটা বিষয়, এই যে মাদার অর্গানাইজেশনগুলোর লেজুর বৃত্তি এবং হচ্ছে বড় ভাই সংস্কৃতি, যেটা লম্বা সময় ধরে আমরা দেখে এসেছি, 24-এর আন্দোলনের পরে এই যে ডাকসু নির্বাচনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, কোনো কিছু কি বদলেছে? কিছুটা বদলানোর চেষ্টা তো হচ্ছে, যেটার বদলানোর চেষ্টাতেও কিন্তু অ্যাটাক কম হচ্ছে না। বললাম না, এস্টাবলিশ নর্ম থেকে বেরিয়ে আসা আসলে কঠিন, কারণ এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, মানে একবার শিকলে আবদ্ধ হলে তারা বারবার শিকল পরেই থাকে। মানে যে গরুকে আপনি সারা জীবন গোয়ালে বেঁধে রেখেছেন তাকে ছেড়ে দিলেও সে যেতে চাইবে না, সে বরং ওই দড়িতের ভেতরেই থাকতে চাইবে। ফলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা বাকিরা এখনও বারবার এটা বোঝাতে চাচ্ছে যে মাদার অর্গানাইজেশনের সাথে থাকলেই আপনার উন্নতি হবে। বাকিরা এটা বোঝাতে চাচ্ছে যে আমাদের ভাগ্য নির্ধারিত হবে সংগঠনগুলোর হাত দিয়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অটোনোমাস বডি, সেখানে পলিটিক্যাল পার্টিগুলো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই। স্বয়ং রাষ্ট্রপতি যেটা সভাপতি, তাই না? কেন এই বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে? যাতে জ্ঞান উৎপাদন করতে পারে। একাডেমিক পলিটিক্স আর বাইরের পলিটিক্সটা এক না। আমাদের ছেলেমেয়েরা মার্ক্সবাদ পড়তে পারে এবং তারা চর্চাও করতে পারে। তাই বলে আপনি বাইরে থেকে লোক নিয়ে এসে তাকে আপনি শেমিং করবেন, তাকে গালাগালি করবেন, তাকে নানা ধরনের ফ্রেমিং করবেন, এটা তো হতে পারে না। কারণ একাডেমিক পলিটিক্সের ভেতরে সব ধরনের আইডিয়ায় আসলে চর্চা হয়। যেমন ইসলামিক আইডিয়ার চর্চা হবে, তেমন মার্কসিস্ট আইডিয়ার চর্চা হবে। এখন আমি সাবস্ক্রাইব তো করছি না। যেমন আমি যদি যখন মার্কস পড়ে লোকে ভাবে যে এই ছেলেটা মানে বাম করে, তো এটা তো আপনাকে পড়াতে হবে। আপনি ইংলিশ ডিপার্টমেন্টের টিচার হলেও তখন আপনাকে পড়াতে হবে, ইসলামিক পলিটিক্সও আপনাকে পড়াতে হবে, তখন আপনি তাকে কী বলবেন? তো আমাদের দেশের মানুষের এরকম বাইনারি সেট হয়ে গেছে। আপনাকে কিছু করতে গেলে আগে কোনো একটা গ্রুপে জয়েন করতে হবে। এই সাবস্ক্রিপশন থেকে আমাদের এখন বেরিয়ে আসতে হবে, কারণ ইউনিভার্সিটি জায়গাটা এরকমই। নানা মতের মানুষের ডাইভার্সিটি এখানে তৈরি হবে এবং তারা এইটা আপনার সাথে অর্গ্যানিকভাবে আপনার কাছে চলে আসবে। এই যে আপনি আমার পাশে বসে আছেন, আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি মার্কসিস্ট ধরেন আর আমি হচ্ছে ইসলামিস্ট, আমরা যদি দুইজন প্রতিদিন আলাপ করছি, এই যে সহমর্মিতা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে হারমোনি, এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এভাবে এটা তৈরি হয় ইউনিভার্সিটিতে। কিন্তু আমাদের বাইরে থেকে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে মাদার পার্টির কারণে, যে তোমরা যদি অমুক দল হয় এর বাইরেরগুলো তোমাদের না, এগুলো তোমাদের এনিমি। একাডেমির ভেতরে এরকম এনিমি কেন হবে? আমরা তো ডেমোক্রেসি এনেছি এই কারণে যে আমরা যাকে ভোট দিব সেই আসবে।